অবাক হয়ে যাবেন। আল্লাহ বলেন বাবা মার সাথে, ও সন্তানেরা বাবা মার সাথে তোমরা সদাচরণ করো। কি করো? সদাচরণ করো। তো বাবা মার সাথে সদাচরণ করবা, তো যুক্তি কি? এই যুক্তিটা কি? কথাটা বুঝেন তো। আল্লাহ যুক্তি দেয়, আল্লাহর সব কথা যুক্তিভিত্তিক। তো আল্লাহ বলে বাবা মার সাথে সদাচরণ তুমি করবা। প্রশ্ন হইল কেন আমি বাবা মার সাথে সদাচরণ করব? তো আল্লাহ কয় হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন। কয় ছেলে শুন, তুই কি ছিলি? কয় না। নিশ্চয় জগতে আসছিস না? আসছি। তো আসলি যেন কার গর্ব হই? কয় মায়ের। কয় আল তুই শুন আমার আল ওয়াজ। আল্লাহ ওয়াজ করে, কয় তোমার মা কষ্টের উপরে কষ্ট উঠাইছে। এক হইল গর্ভে ধারণের কষ্ট, দ্বিতীয় হইল প্রসব করার কষ্ট। তো যে জাল্লায় কষ্ট করে তার থেকে কিছু পাওয়ার দাবি রাখে না। যুক্তিটা বুঝছেননি? মাই কষ্টের উপরে কষ্ট করছে। হামালাতহু উম্মুহু, উম্মু মানে সন্তানের মা। মাই কষ্টের উপরে কষ্ট করছে। এক কষ্ট গর্ভে ধারণ, গর্ভে ধারণের কষ্ট কি কম না বেশি? দুই প্রসবকরণ, প্রসবের কষ্ট কত বেশি মায়ের? আল্লাহ বলে এই দুই কষ্ট। এরপরে আরো একটা কষ্ট, কষ্টের পরে তো তোরে মারি ফেলাইবার কথা, মারে নয়। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা 2 বছর রক্ত চোষা দুধ খাওয়াই তোরে লালন করছে। খাওয়াইছে, খাওয়াই নয়? তো কষ্টের পরে কি তোর কাছে কিছু পাওয়ার দাবি রাখে না? বলেন না, যুক্তি কর না। আচ্ছা ঠিক আছে, তো মায়ের যখন এত কষ্ট করছে, তো মার তো আমার থেকে পাওয়ার দাবি রাখে, তো আর বাপের কিয়া? বাপে কিচ্ছে? কথাগুলো বুঝেন। এই বাপে কি গর্ভধারণ করছে নি? প্রসব করছে নি? 2 বছর দুধ খাওয়াইছে নি রক্ত? তো বাপের কিয়া? বাপের তো কিচ্ছু নাই। না আপনি কইবেন একদিনকে আমরা 2 জনে আনন্দ করছি, হেসুবা দেয় না সন্তান আছে। এটা তো কষ্ট নয়, এটা তো তোর গভীর রজনীতে আনন্দ। তো আনন্দের বিনিময়ে বুঝি অনুদান পায়, তাহলে তো আপনি কিচ্ছু পাইলেন না। আবার হেটার কোনো প্রমাণও নাই। কথা কন না? গর্বেরটা প্রমাণ আছে, প্রসবেরটা প্রমাণ আছে, দুধ খাওয়াইছে প্রমাণ আছে, সাক্ষী আছে। আপনি যে গভীর রজনীতে মিলছেন এটার কোনো প্রমাণও নাই। খুব বুঝেন কথাটা। হায় হায়, ইসলাম কি কইছে? এখন আপনার সন্তানের উপরে কোনো অবদান নাই, সব মায়ের অবদান। কার অবদান? যে হাসপাতালে জন্ম হয়েছে সেখানে রেজিস্ট্রিতে মা আছে, আপনি নাই। এই জন্য ইসলাম কয় রে স্বামী, তোর একটাই অবদান ছেলের উপরে, সেটা হইল তোর মাল খরচ করন। এখন যখন আপনি মাল খরচ করছেন, দুধ খাইছে মার, ভাত খাওয়াইছেন আমনে, তো আমনে কোন দুধ তো খাইছ মার, তোর মারে ভাত খাওয়াইছে কে? ভাত খাওয়াইছে আর আব্বাই। তো আই ভাত খাওয়ানে না, তোর মার বুকে দুধ হয়েছে, দুধে গেন তুই খাইছ, এই জন্য আই বাপের তুই কদম বুসি করতে হবে। আর কথা বুঝেননি মিয়া? কথা কন না। হায় হায় হায়, এই স্বামীর হ্যাডমে হয়েছে বিবির জন্য খরচ করো। এই খরচের সুবাদে বাবা হয়, এই খরচের সুবাদে স্বামী থাকে, এই খরচের সুবাদে নেতা থাকে। এই খরচ যদি স্বামীর খাত থেকে সরে যায় তাহলে স্বামীর আর কোনো মূল্য নাই। আমি স্থানীয় মানুষদের স্থানীয়ভাবে কিছু কথা কইছি, রাগ করছেন নি কেন? এই জন্য ইসলামে কইছে রে খরপোশ স্বামীর গাড়ে দে, তাহলে তুই স্বামী হিসাবে বাঁচি থাকতে পারবি, সন্তানের বাবা হিসাবে গর্বিত হবি। তা না হলে একক সব ওদের হয়ে যাবে, তোর মূল্য সমাজে 4 পয়সাও থাকবে না। না তোর বিবির কাছে 4 পয়সার মূল্য হবে, না সন্তানের কাছে তোর 4 পয়সার শ্রদ্ধা থাকবে। আর কথা কোন বুঝছেননি? তাহলে 2 কাম করব, পরিবারে শান্তি পাবো। কথা বুঝে আছে তো? মনে রাখবেন নি? বাবা আছে শেষ হয়েছে, শেষ করে আর 5 মিনিট কইতাম নি। কই ক্ষতি কি? কোরআনের কথা অসুবিধা কি? 5 মিনিট 1 মিনিট কইলেও লাভ। এটা আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এই একটা প্রসঙ্গ শেষ করে দিলাম। কথা কন, বুঝছেন নি আপনারা? বুঝছেন তো? বুঝছেন তো? আর আরেকটা প্রসঙ্গ কই কথা তুলছিলাম, অনেক কিছুতে আমরা খুশি হই কিন্তু সুখী হইতে
যেমন বিবাহের সময় খুশি হই, সুখী হই না। আশা করি একটু তো বুঝছেন, খুশির পরে সুখী হইতে পারি যদি ধর্ম পালন করি। ধর্মের বাহিরে গেলে খুশি হওয়া যাবে, সুখী হওয়া সংসার টিকানো যাবে না। সন্তানের বাপ হইও লাভ হবে না। এখন আসেন, জরুর যে কথাটা এখন সেটা হইল সন্তান পাইলে সবাই খুশি না? রাজা রাজপুত্র পাইলে যত খুশি আমরা, গরিব মানুষ ডারা বাসায় সন্তান পাইলে তার চেয়ে কম না আরো বেশি? আরো বেশি। রাজা রাজপুত্র হয়েছে বলি মিষ্টি খাওয়াইছে, এই শেষ, আমরা তো হুতলই নাচিও। এখন প্রশ্ন হইল, খুশি সবাই হয়, সুখী হয় না কেন? এই দত্তরাটের আশেপাশেও কিছু বাবা পাওয়া যাবে যারা এই কথা বলে বেড়ায়, এমন সন্তান বাবা হওয়ার চেয়ে আমার নিঃসন্তান থাকা ভালো ছিল। তাহলে এই কথা কি বুঝতে হয় না? তো যে জিনিস দিয়ে আল্লাহ আমারে খুশি করল, সেই জিনিস নিয়ে আমি সুখী হইলাম না কেন? কইবনি আপনাদের দিয়ান কথা? হ্যাঁ, তাহলে শুনেন। তো আল্লাহ বলে, ওয়ামুর আলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া। প্রথমে কইছি জান্নাতে মেহমান, আমরা এখানে গোলাম। আল্লাহ আমরে গোলামিল্লাই দুনিয়াতে প্রেরণ করছে, তাই গোলামি ধরেন সব আসান হয়ে যাবে। তা আল্লাহ এই আয়াতে বলে, হে রাসূল, আপনার অধীনস্থ পরিবারস্থ যারা আছে তাদেরকে আপনি নামাজের আদেশ দেন আর নিজে নামাজ কায়েম করুন। উম্মতের যত অভিভাবক আছে তাদের এই দুইটা দায়িত্ব বুঝিয়ে দেন। এক, তারা নামাজ পড়বে, দ্বিতীয় সন্তানের নামাজি বানাবে। অধীনস্থ লোকের কি বানাবে? এখন প্রশ্ন, আপনার সন্তানের প্রথম আপনি নামাজি বানাবেন কিভাবে? এই কথাটা আমি বলবো 2 মিনিটে। তারপরে আপনার লাভ কি হবে এ কথাটা একটা আয়াতের ব্যাখ্যা দিয়ে আপনাদের বুঝিয়ে দেব। এখন নামাজি কিভাবে বানাবেন? তো আল্লাহ রাসূল বলে, জন্মের পরে কোলে থাকতে প্রথম কালিমা শিখাবে, আল্লাহর সাথে পরিচয় করাবে। কার সাথে? কথা কর, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউ আলা কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম শিখাই দেবে, কালিমা শিখাই দেবে কোলে থাকতে। 7 বছর বয়সে নামাজের আদেশ করবে, 10 বছর বয়সে নামাজের জন্য শাসন করবে, 7, 8, 9 এই 3 বছরের ভিতরে তোমার সন্তানের ইসলামের প্রাথমিক শিক্ষাগুলো দিয়ে দেবে। নুরানি শিক্ষা নামে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে চলমান, আপনার ছেলে নাতি ভাতিজাকে যদি আপনি নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন, তাহলে সে শুধু নামাজি হবে তা না, ইমাম হয়ে বের হয়ে যাবে। 11, 10 পুরাই গেলে এখন রাসূল বলে, তোমার সাথে করে সন্তানেরে তুমিও নামাজ পড়বে, নামাজি বানাই দেবে। এরপরে সে যদি ডাক্তার হয়, মাস্টার হয়, হক, কিন্তু নামাজি হইতে হবে। শর্ত কি বলেন? শর্ত কি? ব্যবসায়ী হোক, শিল্পপতি হোক, ডিসিএসপি হোক, প্রধানমন্ত্রী হোক, কিন্তু নামাজি। যদি হাফেজ আলেম হয় তাহলে স্বর্ণে সোহাগা আরো ভালো, না হলেও ক্ষতি নাই, কিন্তু নামাজি হইতে হবে। এখন 15 বছর বয়সে তোর ছেলের উপরে নামাজ ফরজ হবে। এখন বাবার দায়িত্ব শেষ, এখন তোমার কি লাভ হবে? তুমি সন্তানের সেবা দিয়ে হইছ খুশি, আমি সন্তানের সেবা দিয়ে তোমারে করে দেব সুখী। এখন আল্লাহ বলে, যার ছেলে আল্লাহরে চিনবে ওই ছেলে বাবা মার মর্যাদা বুঝবে। আমার সাথে বলেন, যার ছেলে আল্লাহকে চিনবে ওই ছেলে বাবা মার মর্যাদা বুঝবে। যার ছেলে আল্লাহকে চিনবে না সে কোনোদিন পিতামাতার মর্যাদা বুঝবে না। এটা আপনারা মুখস্থ রাখেন। আরেকটা কথা কন, পিতামাতা সন্তানের সেবা দিয়ে হয় খুশি, বুড়াকালে সন্তানের সেবা পাইলে হয় সুখী। কোন আমার সাথে? পিতামাতা সন্তানের সেবা দিয়ে হয় খুশি, বুড়াকালে সন্তানের সেবা পাইলে হয় সুখী। ঠিক না বে ঠিক? এখন আল্লাহ কি কয়? আরকান 3 কথা, আরকান কথা কন। বাবা মা যৌবনে শিশু সন্তানের হাতে ধরে আল্লাহর ঘর মসজিদে নেবে। তো আল্লাহ বলে, তোর বুড়াকালে তুই হয়ে যাবি বুড়া, ছেলে আসবে যৌবনে, যুবক ছেলেরে মসজিদ থেকে আমার কুদরতের হাতে ধরে তোর খাটের পাশে পৌঁছিয়ে দেব আমি। তাই তুই তোর যৌবনে কাম করবি দড়ি হুতেরে মসজিদে, আর তোর বার্ধক্যে আমি আল্লাহ কাম করব ছেলের হাত ধরে তোর ওই খাটের পাশে। এলাকা আয়াত পড়ি, আপনারা দেখবেন অবাক হইবেন। কিল্লে মাছাত পড়াইবেন, কিল্লে নামাজি বানাবেন। আমরা করে ডাক্তার বানান, নামাজি বানান কইছি, ডাক্তার বানান সমস্যা নেই। এখন আল্লাহ কি কয়? স্যার
ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপন ইবাদতের কথা বলেন, পাশাপাশি বাবা মার সেবার কথা আনছেন। আল্লাহ বলে আমার ইবাদত করো, পাশাপাশি বাবা মার সেবা করো। আল্লাহ কি বলছেনি? বলেন না, আপনি ভিতরে আবেদ বানাই দিয়েছেন মসজিদে, আল্লাহ বুঝি হুতলো পাগল হয়ে গেছে না। আল্লাহ বলে ও সন্তান, আজান দিছে মুয়াজ্জিনে, তুমি আসছো মসজিদে, আমি খুশি। তবে তোমার বাপে আমার পরিচয় করাইছে, এখন আমি তোমারে বলবো, তোমার বাবা মা ডাক দিলে তার পাশে যাবে। এল কেমনে যাইব সান? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা। আল্লাহ বলেন বাবা মার দুইটা গুণ যখন দেহ থেকে ক্ষয় হবে, এক শক্তি আরেক বুদ্ধি, তখন আমি আল্লাহ বলছি বাবা মার সেবার কথা। বাবা মার শক্তি আর বুদ্ধি যতক্ষণ দেহে থাকে ততক্ষণ সন্তানের সেবা করে বাবা মা 80 বছর বয়সে। এখানে আমরা অনেকেই সন্তানের সেবাত আছেন, এখন আমি আমার সন্তানের সেবা করি। তা আল্লাহ বলে যেদিন বুড়া হবে বাবা মার উভয়জনকে অথবা কোনো একজনকে শক্তি আর বুদ্ধি যখন লেস হয়ে যায়, তখন তাদের সেবার কথা আমি তোমাকে বলছি। এই হলো সময়। এখন সেবাটা করব কেমনে? আল্লাহ প্রশিক্ষণ দেয় আপনার সন্তানেরে। এই সন্তান যদি কারো নসিব হয়, সে খুশির পরে সুখী হয়। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বাবা মার সেবার জন্য যাবে বুড়াকালে, শক্তি আর বুদ্ধি নেই তাদের দেহে, কাঠের মধ্যে যখন পড়ে থাকবে তখন তুমি সেবার জন্য যাবে আমার আদেশে। তবে যাবে যেন আমি আল্লাহ জানি, সেখানে গেলে তোমার বিরক্তি লাগবে, সেখানে গেলে তোমার গোসা আসবে। শব্দ দুগা কইছি এখন। সেখানে গেলে বাবা বিছনা নষ্ট করে আছে, ও সন্তান তুই যাইলেই মাত্র এই তোর কাছে বিরক্তি লাগবে, আবার তোর গায়ে গোসাও লাগবে, রাগও লাগবে। কেমনে? বিছনা নষ্ট। বাচ্চা ছেলের সেবা দেওয়া আর বাবার সেবা দেওয়া, বুড়ার সেবা দেওয়া এক নয় আল্লাহ বলেন। তো এখন ঢুকলে লাগবে বিরক্ত, লাগবে না? লাগতো না? হ্যাঁ। তো আল্লাহ এখন খতম কয় যাইবি যেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের উফ বলবি না। উফ হইল বিরক্তির বহির প্রকাশ। আঙ্গদেশে এটার অনুবাদ করা যাইব হু হ্যাঁ। একটু আগে পরিষ্কার করে গেছি, অন যাইয়ে ঢুকি নাক ধরি, হ্যাঁ এরকম করলো। একটু আগে সাফ করে গেলাম, ভাবে খবরদার বিরক্তির ভাবও প্রকাশ করতে পারবি না সেবাতে গেলে। চুপ। নাকও ধরতে পারবি না, নাক ধরে যাওয়ার প্রয়োজন নাই। বাবার সেবাতে নাক ধরার প্রয়োজন নাই। নাক কিনলে কইতে নারবেন নেই। বিরক্তির ভাব প্রকাশ করলে ক্ষতি কি? একজন বুড়া মানুষ যখন বিছনা নষ্ট করে, যদি তার ন্যূনতম জ্ঞান থাকে, যদি শোধ হয় আমার বিছনা নষ্ট হয়ে গেছে, নিজেই লজ্জায় কোথায় মাথা লুকাবে, কোথায় যাবে, এত পেরেশান হয়ে যাবে। ঠিক না বে ঠিক? তা আল্লাহ বলে এর ভিতরে তোর যদি বিরক্তির ভাব প্রকাশ পায়, কিচ্ছু তো তার করার নাই, তখন আস্ত মারা যাবে। তাই বিরক্তির ভাব প্রকাশ করবি না। 2, রাগ আসবে। এক কথা বারবার বলে না, বলে না, কয় বুড়া ছোট্ট বাচ্চার মতো হয়ে যাবে। বাচ্চা যেমন তোরে বারবার বলে আব্বা এটা কি, আব্বা এটা কি, আব্বা এটা কি, তোর বাপও বুড়া কালে ঠিক এমনই কইব, এরে কে রে ঘরের ভিতরে, কে রে আইয়ে যায়, কে রে তুই, কে রে তুই, কে রে তুই। তুই শুনি থাকবি, খবরদার রাগ করবি না। বুঝছেন নি বাবা? এরকম সন্তান যে বাপে বুড়া কালে খাটে গেলে পায়, রথ হারায়, আল্লাহ বলে এই সন্তান জন্ম দিয়ে খুশি হয়েছে, আজকে সে সুখী। সময় শেষ হয়ে গেছে। তা আল্লাহ আমাদের বুঝার তৌফিক নসিব করেন। কেমন? হ্যাঁ। তো এই দিন শিখলে তো এগুলা পারবো। ও আখরে দাওয়ান।